ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। যাচ্ছে তার কাছে। উজ্জ্বল। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈশামুড়া এলাকায় আজ দুপুর 12টা থেকে হবিগঞ্জের মাধবপুর থেকে দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস ব্রাহ্মণবাড়িয়া সদরে যাওয়ার পথে ভৈশামুড়া নামক এলাকায় কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এই খাদে পড়ে যাওয়ার পরে কিন্তু এখানে ঘটনাস্থলে 4 জন নিহত এবং অন্তত আরও 15 জন যাত্রী আহত হয়েছে। ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে স্থানীয়রা প্রথমে এসে উদ্ধার তৎপরতা চালায়, পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা এসে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল এবং হবিগঞ্জের মাধবপুর সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এখন যে বাসটি পড়ে আছে সেটি কিন্তু উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ। আপনাকে জানিয়ে যাই, এই দিগন্ত পরিবহনের বাসটি কিন্তু এখানে যে ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে কিন্তু সেটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে পড়ে যায় বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। এই মুহূর্তে যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু প্রস্তুতি কার্যক্রম চলছে। ঢাকা সিলেট মহাসড়কে দিগন্ত পরিবহনের অন্তত 200টি বাস চলাচল করে থাকে। অধিকাংশেরই ফিটনেস নাই বলে এখানে আমাদেরকে যে যারা প্রত্যক্ষদর্শী যাত্রী তারা কিন্তু বলছেন, এবং এগুলো নিয়ন্ত্রণ করার জন্য যে তদারকি করার জন্য যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে বিআরটিসি এবং যে হাইওয়ে পুলিশ, তারা কিন্তু তৎপরতা নাই বলে তারা অভিযোগ করে বলেছেন যে এ ব্যাপারে আরও যথাযথ তদারকি করা উচিত এবং ফিটনেসবিহীন বাসগুলো যেন মহাসড়কে চলাচল করতে না পারে সেক্ষেত্রে তারা কিন্তু জোরালো দাবি জানিয়েছেন। যার কারণে কিন্তু একের পর এক এই দিগন্ত পরিবহনের বাসগুলোই দুর্ঘটনার কবলে পড়ছে। সব মিলে যে এখানে যাত্রীরা অভিযোগ করেছেন এই তদারকি যে করছে সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে বাসটি পড়ে যাচ্ছে সেগুলো কিন্তু দুমড়ে মুচড়ে একবারে নিঃস্ব হয়েছে এবং ভিতরে যে যাত্রীদের যে আপনার যে মালামাল আছে, বিশেষ করে জুতো ছড়িয়ে ছিটিয়ে আছে, মালামালগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এগুলো কিন্তু পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এখানে কিন্তু পুলিশ পুরো গাড়িটিকে জব্দ করে রেখেছে এবং তারা কিন্তু এখানে যাতে কোনো ধরনের উৎসুক জনতায় গাড়ি থেকে কোনো মালামাল না নিতে পারে সেই ব্যাপারে কিন্তু তারা এখনো তৎপর আছে। এখানে হাইওয়ে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে নিহতদের লাশগুলো পরিবারের আপত্তি ছাড়াই কেন বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে এবং তারা বলছেন যেহেতু 4টি আছে, নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে, বাকি একজন পুরুষ, 2 জন পুরুষ, 1 জন মহিলা রয়েছে। এই 4 জনকে কিন্তু পরিবারের কাছে হাইওয়ে যে খাটিয়াদা হাইওয়ে থানা থেকে পরিবারের কাছে লাশ হস্তান্তরের কার্যক্রম কিন্তু এখন চলমান আছে। বর্তমানে ঢাকা সিলেট মহাসড়কের যে সড়কটি আছে সেটিতে কিন্তু প্রায় আধা ঘন্টা যানজট ছিল, অর্থাৎ যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন উদ্ধার তৎপরতার কারণে এখানে যে ঢাকা থেকে সিলেটগামী যে যানবাহনগুলো সেগুলো কিন্তু প্রায় আধা ঘন্টার মতো বন্ধ ছিল। এখন যদিও সড়কটি একদম ফাঁকা আছে, অর্থাৎ যে যানজট সেটি এখন আর নেই। এখন আমরা কথা বলেছিলাম এখানে যে হাইওয়ে যে থানার ওসি আবু তাহের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বর্তমানে যে যাত্রীগুলো আছে তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, যারা নিহত হয়েছে তাদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হচ্ছে। বর্তমানে যে বাসটি আছে সেটি কিন্তু দুমড়ে মুচড়ে উল্টে আছে এবং আমরা যেমনটা জানতে পেরেছি এখানে যেহেতু একটি হাইওয়ের মধ্যে বাঁক আছে, সেই বাঁকটির মধ্যে কিন্তু বাসটি যখন ওভারটেক করছিল সেই ওভারটেক করে কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরে কিন্তু এখানে যে হতাহতরা হয়েছে তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় জনতা পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস তারপরে হাইওয়ে পুলিশ এসে কিন্তু উদ্ধার তৎপরতা শুরু করে। বর্তমানে যে কার্যক্রম এখানে স্থানীয়রা কিন্তু আছে এবং এখানে যে বাকি যারা আছে উদ্ধারকারী সদস্য তারা কিন্তু এখনো আছে। সব মিলে এই অল্প কিছুক্ষণের মধ্যে এই যে উদ্ধার তৎপরতা কার্যক্রম সেটি কিন্তু চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সার্বিক মিলিয়ে এখন উদ্ধার তৎপরতা অল্প সময়ের মধ্যে শুরু হবে বলে আমাদেরকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এইটুকু ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া ঢাকা সিলেট মহাসড়কের ভৈশামুড়া দুর্ঘটনা কবলিত এলাকা থেকে সর্বশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 4 জন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।